এখন বর্তমানে বাংলাদেশে আসলে এআই মামলা শুরু হয়েছে। তো এই এআই মামলা মোটরসাইকেল চালকরা কখন কখন খাবেন, কেন কেন খাবেন অনেকেই জানি না। তো চলেন আজকে এআই মামলা নিয়ে আপনাদের সাথে শেয়ার করি যে এআই মামলাটা কি এবং এই এআই মামলা কারা কারা খাবেন। এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কোনো ট্রাফিক পুলিশ আপনাকে মামলা দিবে না, বিভিন্ন পয়েন্টে ক্যামেরা লাগানো থাকে, ওই ক্যামেরার মাধ্যমে আপনাকে শনাক্ত করে আপনাকে মামলা দিবে। তো এই এআই মামলা কারা খাবেন এবং কেন খাবেন? অনেকেই মনে করেন নাম্বার প্লেট ঢাইকা রাখলে মনে হয় আপনি এআই মামলা খাবেন না। এআই মামলা খাওয়ার কিন্তু এটাও একটা কারণ যে আপনি নাম্বার প্লেট ঢাইকা রাখছেন, এটার জন্য কিন্তু আপনি এআই মামলা খাইতে পারেন। পুলিশ আপনার আইডেন্টিটি কিংবা নাম্বার কোনো না কোনোভাবে ট্রেস করবেই, কইরা আপনাকে কিন্তু মামলার আওতায় নিয়ে আসবে। এই জন্য কখনো ওই যে মামলা খাওয়ার বয়ে আপনি নাম্বার প্লেট ঢাইকা কিন্তু আবার বাইক চালাইতে যায় না। তো এআই মামলা কারা কারা খাবেন? এআই মামলা মূলত আপনি যদি ট্রাফিক আইন অমান্য করেন অথবা বিভিন্ন নিয়ম কানুন অমান্য করেন, তারাই এআই মামলা খাবেন। শুরুতে আসি ট্রাফিক সিগন্যাল। আপনি যদি ট্রাফিক সিগন্যালে অমান্য করেন, এখন ঢাকা সিটিতে বিভিন্ন স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বসানো হয়েছে। স্বয়ংক্রিয় মানে লাল বাতি, সবুজ বাতি, হলুদ বাতি, এটা তো জানেন। সবুজ বাতি জ্বলা অবস্থায় আপনি রাস্তা ক্রস করতে পারবেন, সেক্ষেত্রে কোনো মামলা হবে না। হলুদ বাতি যখন জ্বলবে তখন আপনাকে স্টপের কথা বলা হয়েছে, তখন আপনি দাঁড়াবেন বাইকটা নিয়ে, এবং রেড বাতি অবস্থায় কখনোই আপনি সিগন্যাল ক্রস করতে পারবেন না, তাইলে আপনার বিরুদ্ধে এআইয়ের মামলা হবে। আর এআইয়ের মামলা হবে আপনি যদি হেলমেট ছাড়া বাইক চালান, সেক্ষেত্রে আপনার এআইয়ের মামলা হতে পারে। আপনি যদি উল্টা পথে বাইক নিয়ে আসেন, সেজন্য এআইয়ের জন্য মামলা হতে পারে আপনার জন্য। আপনি যদি ফুটপাথে বাইক উঠাই দেন, সেক্ষেত্রে আপনার এআই মামলা হতে পারে। আপনি যদি ট্রাফিক যে কোনো আরও অন্যান্য ট্রাফিক আইন অমান্য করেন, যেমন এই মুহূর্তে মনে পড়তেছে না, যাই হোক, এই সব কিছুর কারণে আপনি এআই মামলা খাইতে পারেন। আপনি যদি বাইক চালাতে চালাতে মোবাইলে কথা বলেন, সেটাও কিন্তু এআই মামলার আওতাধীন চলে আসবে। ভিডিও করলে আসলে এআই মামলার আওতাধীন আসবো কিনা আমি জানি না, এটা জানা নাই। তো এআই এর মামলা সর্বোচ্চ 10,000 থেকে সর্বনিম্ন 5,000 টাকা পর্যন্ত হইতে পারে। তাই খুব সাবধান। এআই মামলা যদি না খাইতে চান, এই 10,000 টাকা কিংবা সর্বনিম্ন 5,000 টাকার মামলা যদি না খাইতে চান, তাহলে অবশ্যই আপনাকে ট্রাফিক সিগন্যাল মেনে ঢাকা সিটিতে বাইক চালাইতে হবে। ঢাকা সিটি ছাড়া অন্য কোথাও এআই মামলা চালু হয়েছে কিনা আমার ঠিক জানা নাই, বাট ঢাকা সিটিতে বর্তমানে এআই মামলা চালু আছে। গত মাসে এআই এর জন্য মামলা হয়েছিল কত কোটি জানি, 3 কোটি নাকি, আমি ভুইলা গেলাম এই মুহূর্তে, সরি ইনফরমেশনটা ঠিক দিতে পারছি না। মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের টাকা আর কি এর জন্য মামলা হয়েছে। তো এই মামলা না খাইতে চাইলে ট্রাফিক সিগন্যাল মেনে সঠিক নিয়ম অনুযায়ী বাইক চালাবেন, তাইলে মামলা খাওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়াও আমাদের সচেতন নাগরিক হিসাবে আমাদের উচিত ট্রাফিক সিগন্যাল মেনে চলা, বাংলাদেশের নিয়ম অনুযায়ী যেসব নিয়ম ফলো করে বাইক চালাতে হয় সেসব জিনিস মেনে বাইক চালানো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।